তো দেখতেই পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, এটা কিন্তু উড়িষ্যা। দেখতেই পাচ্ছ ওই সাইডটা টোটালি উড়িষ্যা। বাউন্ডারি লাইনটা দেখে নাও। অর্থাৎ এই যে আমি যে গাড়িতে যাচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল, আর ওই যে দোকানগুলো আছে ওটা উড়িষ্যা। এই দেখো দেখতে পাচ্ছ উড়িয়াতে লেখা সব। আমি তোমাদের বর্ডারটা পুরোপুরি দেখাচ্ছি, এটা উড়িষ্যা পড়ছে। দেখতেই পাচ্ছ আরো অনেক কিছু দেখার আছে, দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ বর্ডার লাইনটা দেখে নাও। যেটা দেখার আমার খুবই শখ ছিল, যে উড়িষ্যা তো কোনোদিন আমি যেতে পারিনি, তো এই প্রথম। যদি এর আগেও আমি অনেকবার ঘুরেছি, কিন্তু আমার তখন ক্যামেরা ছিল না। এখন তো ক্যামেরা আছে, তার জন্য তোমাদের দেখাতে পারছি। দেখো আমাদের একটা দাদা আছে যিনি চালাচ্ছেন গাড়িটা। তো দেখতেই পারছি এটা উড়িষ্যার জগন্নাথ মন্দির, উড়িষ্যা। দেখতেই পারছো তো, দেখো উড়িষ্যার জগন্নাথ মন্দির। এটা উড়িষ্যার জগন্নাথ মন্দির, দেখতেই পারছো। এটা কিন্তু উড়িষ্যা। রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পারছো। এটা অমিত এর আগে উড়িষ্যায় ঘুরতে এসেছিল? আচ্ছা, অমিত এর আগে এসেছিল, আমি কোনোদিনও আসিনি। এটা আমার প্রথম ভ্রমণ। এটা উড়িষ্যার চন্দনেশ্বর শিবের মন্দির। তো দেখো উড়িষ্যার চন্দনেশ্বর শিবের মন্দির, খুবই ভালো মন্দির আছে। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি। তো দেখতেই পাচ্ছ উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো চন্দনেশ্বর মন্দির, এবং এখানে কিন্তু স্নান করে কিন্তু সবাই সবাই কিন্তু মন্দিরে পুজো দিতে যায়। এখান থেকে স্নান করে নেয়, দেখতেই পাচ্ছ আমাদের ওখানে। তো দেখতেই পাচ্ছ চন্দনেশ্বর মন্দির। আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে দেখছি, ব্রাহ্মণরা পুজো করছে। তো দেখতেই পাচ্ছ চন্দনেশ্বর মন্দিরে, দেখতে পাচ্ছ ষাঁড় কিন্তু এটা। তো দেখো চন্দনেশ্বর মন্দিরের ষাঁড় কিন্তু এটা। কি ধূপকাঠি জ্বালাবে? তো দেখো এখানে কিন্তু সবাই ধূপকাঠি জ্বালায়। দেখতেই পাচ্ছ চন্দনেশ্বর মন্দির, যেটা উড়িষ্যাতে অবস্থিত। প্রচুর দর্শনার্থী এখানে কিন্তু ধূপকাঠি জ্বালাতে আসে। তো দেখতেই পাচ্ছ এটা উড়িষ্যার মধ্যে পড়ে। কাজু বাদাম গাছ, সব কাজু বাদাম গাছ। তো দাদা কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দাদা একটুখানি এদিকে, দাদা কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কাজু বাদামের গাছগুলো দেখাচ্ছে। এটা উড়িষ্যার মধ্যে পড়ে। তো দেখো উড়িষ্যার তালসারির চন্দনেশ্বর মন্দির, তাই তো? উড়িষ্যার তালসারি। তো দেখো সব কাজু বাদাম গাছ, সব কাজু বাদাম গাছ দেখতেই পাচ্ছ, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এটা অমিত, এইদিকে আমি। অনেকদিন পর ঘুরতে বেরোলাম, খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা।
উড়িষ্যাটা দেখে নাও তোমরা। সামনে বাঁশ গাছও আছে, দেখলাম কিছু বাঁশ গাছও আছে। উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির, তাল শাড়ি। তো দেখো তাল শাড়ি, উড়িষ্যার তাল শাড়ি। খুব সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে। দাদা এটা কি ফুল? এটা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। তো দেখতেই পারছো আমরা বুটবুড়িতে উঠেছি। আমরা উড়িষ্যার দিকে যাত্রা শুরু করেছি। তো দেখতেই পারছো বঙ্গোপসাগর, এটা কিন্তু দেখতেই পারছো সব কিন্তু ম্যানগ্রেভ অরণ্য দেখার জন্য যাচ্ছি। আমরা ম্যানগ্রেভ অরণ্য দেখার জন্য যাচ্ছি। তো দেখতেই পারছো কত লঞ্চ, কত ট্রলার, যাকে বলে বুটবুডি বলে, ঠিক আছে, ট্রলার বা বুটবুডি একই নাম। আমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উড়িষ্যার তালসারির দিকে। তো দেখতেই পারছো আমাদের দাদা, সে কিন্তু পুরোপুরি বুটবুডি বা ট্রলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আমরা খুবই খুশি যে আজকের দিন আমরা সরাসরি উড়িষ্যার দিকে এবং সেই সমুদ্র এবং তার যে বিভিন্ন যে দ্বীপ আছে সেই দ্বীপগুলো আমরা দেখব। তো দেখো আমি আর অমিত আমরা যাচ্ছি ঠিক উড়িষ্যার তালসারির সম্পূর্ণ যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো দেখছি। তো দেখতেই পাচ্ছ ম্যানগ্রোভ যে অরণ্য আছে সেই অরণ্য কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সমুদ্রের জল কিন্তু তার ভিতরে কিন্তু প্রবেশ করেছে। দেখতেই পারছো পুরো মনে হচ্ছে যেন সম্পূর্ণ ম্যানগ্রোভ অরণ্যটা যেন বঙ্গোপসাগরের ভিতরে যে প্রবেশ করেছে দেখাই যাচ্ছে, বা সম্পূর্ণ গাছগুলো পুরো সমুদ্রের জলে পুরো ডুবে যাচ্ছে সেরকম দেখে মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুরো হলুদ জল, হলুদ। সেখানে প্রবেশ করব। সেটা কাজু বাদাম গাছ। কাজু বাদামের দাম কিন্তু খুবই বেশি। মানে চতুর্দিকে বঙ্গোপসাগর, মাঝখানে একটা দ্বীপ। তার উপকূলবর্তী অঞ্চলে যে কাজু বাদাম আছে, কাজু বাদামের গাছ আছে, সেই গাছে উঠেছে। দাদা দেখো এই যে এত বড় একটা গাছ, দেখো বেয়ে বেয়ে পুরো উপরে উঠে গেছে কাজু খাওয়ার জন্য। অমিত, কেমন লাগলো কাজু বাদাম গাছে? তো দেখো এখনো কিন্তু কাজু বাদাম কিন্তু হয়ে ওঠেনি, শুধু ফুলগুলো হয়েছে। পুরো দ্বীপটা কিন্তু ফুলের গন্ধে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আমি 2-3 বার সেন্ট মানে নিয়েছি এবং সেটা খুব সুন্দর, মানে ঠিক মানে পাগলের মতন হয়ে যাওয়ার মতন এতটা সুন্দর সেন্ট। তো দেখতেই পাচ্ছ তোমাদের বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে যে দ্বীপ আছে সেই দ্বীপগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো বাড়িটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। দেখো দাদার সাথে আমি কথা বলবো। তো দেখো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দাদাকে আমি জিজ্ঞেস করব। আমাদের যিনি দাদা, ইনি কিন্তু আমাদের কিন্তু এটাকে কি বলে দাদা? বুটবুডি বলে। বুটবুডি করে কিন্তু আমাদের এটা কি দ্বীপ বলে? এটাকে এটা তালসারি দ্বীপ। দেখতেই পারছো তালসারি দ্বীপ। দাদা কিন্তু আমাদের বুটবুডি করে কিন্তু নিয়ে আসছিল। দাদা এখানে কি বাঙালিরা থাকে? উড়িয়াও থাকে না? আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা কোথায়? ওটাই বর্ডার, আর এটা উড়িষ্যা। বলছে দাদা, বলছিলাম আপনাদের ডিউটি রাত কটা পর্যন্ত থাকে? 10 মিনিট। তারপরে ডিউটি কালকে? আজকের নেই? পুরো শুকিয়ে যাবে? দাদা আপনার বাড়ি কি বাংলায় না উড়িয়াতে? উড়িয়া। দাদা কিন্তু ভালো বাংলাও বলতে পারে, উড়িয়াও বলতে পারে।